ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। আজকে সারাদিন আসতে পারিনি, কারণ সারাদিন মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, তাই জন্য ভাবলাম ভিডিও দেবো না। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন ছাদে চলে এসেছি, এখন রেডি হয়ে ভিডিও মানে রিলস করব। আর দেখতেই পাচ্ছ আমার বর দিয়ে এসছে, এই যে আমার একটু হাই বলে দে ও এসছে, তাই ছাদে এসেছি রিলস করতে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, ছোট্টখাট্টোভাবে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করি। আর এই যে আমার সুন্দরী চলে এসছে, আমরা উপরে আসলে সুন্দরী আসবেই। এই যে দেখে নাও আমার সুন্দরীর চোখটা দেখেছো, চোখটা কি হয়েছে আমার মনে হয়, চোখটা যাই হোক, আমার সুন্দরীকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে কল করতে হবে। সুন্দরীর চোখটা ডব দিয়েও সারছে না, তাই জন্য, তাই তো সুন্দরী মা ডব দিয়ে সারছে না, তো ডাক্তার ডাকবো। তো তুমি বসো, হ্যাঁ ও মা বসো। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমাদের ছাদের লোকেশনটা, দেখতে পাচ্ছ ওই দেখো কেপিএস মলটা, ওই যে কেপিএস মল দেখতে পাচ্ছ, কেপিএস মল আমার ছাদ থেকেই দেখা যায়। আর এদিকে সব আমাদের পাড়ায়, এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মাসির বাড়ি, প্রচুর আম হয় এই গাছটাতে, প্রচুর আম হয়। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা, সবই দেখতে পাচ্ছ, সবই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ওই যে বাড়িটা নতুন হচ্ছে, ওটা একটা ভাইয়ের বাড়ি, ওটা নতুন হচ্ছে। তো ছাদে চট করে আসা হয় না, এসে উঠতে পারি না, আর আসিও না। পুজো আশ্রা যা টুকটাক দিতে আগে দিতাম, এখন মাই দেয়। আর এখন তো আমাবস্যা চলছে, বুঝতেই পারছো, তাই জন্য এখন মেয়ে ঠাকুর বা ছেলে ঠাকুর খেতে তো দিতেই হবে না, খাবারটা দিতেই হবে, ঢেকে রাখতে হবে, খাবারটা দিতে হবে। তো তার জন্য আসা হয়, মাই আসে। আর এই যে ভিডিওস করবে, গান বার করছে, গান চলে গেছে বলে ওই জন্য এরম করে নিয়ে গানটাকে মনে হচ্ছে নিচু হলে গানটা যেন বন্ধ হয়ে যাবে, হাতের কাজ সেটা বুঝতে পারছে না। আর আমার সুন্দরী চলে গেছে তার বড় মাসির কাছে, আর রিমি এসেছিলো রেডি হয়ে, জানি না কি হলো, নিচে চলে গেল, ভিডিও করলো না। যাক, আমি করেছি, আমি টুকটাক ছোটোখাটো একটা রিলস করেছি, 6-7টা রিলস করেছি। আর এখন ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি, তাই জন্য চলে আসলাম ছাদের উপরে, যে একটু তোমাদের সাথে সারাদিন আজকে আসা হয়নি, তাই জন্য তোমাদের সাথে একটু গল্প করবো, একটু শেয়ার করব। তো তোমার ফোন এই যে চলে এসছে আমার সুন্দরী ভিডিও করতে। আর একটা আমি জানি না হাতে করে নিয়ে গেছো নাকি, তুমি জানো? আমার সুন্দরী নিয়ে এসছে, ভিডিও করতে এসছে, দাঁড়াও পরে দেখাচ্ছি, এখন দেখাতে পারবো না, ঠিক আছে? তো অনেক 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 খারাপ কমেন্ট, ভালো কমেন্ট সবাই মিলিয়ে করছো, ভালো লাগে। আমি কমেন্ট অত চেক করি না, কিন্তু আজকে বাবার একটা, আমার একটু কষ্ট হয়েছিল, দিয়ে বাবার একটা ছবি দিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেক রকম কমেন্ট করেছো, যে তোমার যখন কষ্ট হয় তখনই তোমার বাবার কথা মনে পড়ে। না, বাবার কথা সবসময় মনে পড়ে। আমার বাবার এমন একটা মানুষ ছিল না, প্রতিটা মুহূর্তে দিদি বাবার কথা মনে পড়ে। বাবা যা জিনিস, বাবা মায়ের মতন কোনো জিনিস হয় না। আর বাবা যা জিনিস, বাবা যেটুকু আমাদের গড়িয়ে দিয়ে গেছে, শিক্ষাগত যোগ্যতা থেকে বলবে যেটুকুনি করে দিয়ে গেছে, আর সেই জন্যই সবাই করে খাচ্ছে বা চলছে, সম্মান নিয়ে চলছে। যে যাই কিছু বললেও কিছু করার নেই, কিন্তু নিজের উপরে নিজে মাথা উঁচু করে বাঁচতে গেলে সব কিছুই করতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। আর আমি চাই সবাই একটু মাথা উঁচু করেই বাঁচুক, ঠিক আছে? সব কিছু ছেড়ে দিয়ে নিজের মতন নিজের তৈরি হোক, সবাই সবার মতন করে বাঁচো, হ্যাঁ, যে যেটা নিয়ে পারো সে সেটা নিয়ে এগো, হ্যাঁ, এটাই আমি চাই। আর সবসময় আমার বাবা ওপর থেকে আশীর্বাদ দেয় সব সময়। আমার বাবা সবসময় কালচার নিয়ে ব্যস্ত ছিল, এই যে গান নাচ এসবগুলো আমার বাবা ভীষণ ভালোবাসতো। নাচ, আমাকে নাচতে দেখছো, আমাকে গাইতে দেখছো, এগুলো সব বাবার কালচার বলতে, একদম বাবা এগুলো কালচার শিক্ষা দিয়ে গেছে বলে যেটুকুনি পারি করি, খারাপ এই জন্য আমাদের এত ন্যাক কিন্তু, ঠিক আছে? আমরা ছোটোর থেকেই কিন্তু আমার বাবা এইসব নিয়েই মানে আমাদের সবসময় ব্যস্ত রাখতো, তাই তো? হ্যাঁ, আমরা সবসময়, ও গান নাচ দুটোও করেছে, আমিও গান নাচ দুটো করেছি, অতএব এইগুলোর কালচারের দিকে আমাদের মনটা সবসময় পড়ে থাকে। আজকে বাবা নেই, কিন্তু বাবার অনুভবটুকুনি আমরা করতে পারি। আর বাবা যে আমরা এই যে গান নাচ করছি, এই যে ভিডিও করছি, এর মধ্যে কোথাও এক কোনায় কিন্তু বাবার ঠিক মতটা আছে, বাবা আমাদের কালচারের মধ্যে ঢুকে আছে। আমরা যে কালচার করছি, বাবা চলে যাওয়ার আগে বলেছিল কোনোদিন গানটা ছাড়িস না, গানটা মনে রাখিস, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। আমাকে অর্কেস্ট্রায় বাবা নিয়ে গেছিলো, আবার হাতে ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ ইচ্ছাটা আমি আর পূরণ করিনি বাবা, একদম। তাহলে বাবার মনে পড়ে না, বাবার গানের মধ্যে থেকে বাবাকে মনে করি, যে বাবা যে গানটা করে দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে আমাকে, ঠিক আছে? সেইটা জীবনে ভুলতে পারি। সেই মানুষের কিছু ছবি আজ মানুষটা চলছে ফিরছে, সেই মানুষটা যে ছবিগুলো, সেইগুলো ভিডিওগুলো, হ্যাঁ, সেই মানুষটার যে ছবিগুলো, হাঁটা চলা সব কিছুই কিন্তু রয়েছে আমাদের এই ক্যামেরার মাধ্যমে, ক্যামেরার বন্দিতে। তো তার জন্য আমরা যখন কষ্ট হয় তখনই ওই বাবার ভিডিও, বাবার ওই চলাফেরা, হাঁটা চলা এসবগুলো শেয়ার করি। তো তার জন্য আজকে দিয়েছি। আজকে তোমরা সেই ভিডিওটা দেখে অনেকে অনেক কমেন্ট করেছো, আমি দেখেছি, দেখে আমার ভালো লাগেনি, আমি কমেন্ট বক্স অফ করে দিয়েছি, আমার ভালো লাগেনি বলে। যাই হোক, ইউটিউবে নয়, ওটা আমি করেছি ইনস্টাগ্রামে।
তো এরমভাবেই বাবা আমাদের পাশে সবসময় থাকবে। আজকে যে বলেছি যে 4টে বছর, 21 সালে আমার বাবা মারা গেছে, বল 21 সালে বাবা মারা গেছে, আর 21 সাল থেকেই আমরা এই ঝঞ্ঝাট পোয়াচ্ছি। আজকে 24 সাল, তার মানে 4 বছর হয়ে গেল। তো যাই হোক, বাবা বেঁচে থাকলে হয়তো এই ঝঞ্ঝাটগুলো এগুলো হচ্ছে আমাদের মনস্কামনা, তাই তো? এই ঝামেলাটা বাবা চলে যাওয়ার পরেই এত কিছু ঘটেছে। আর আমি মনে করি বাবা যদি চলে না যেত, বাবা যদি বর্তমানে বেঁচে থাকতো, হয়তো অনেক কিছুই ভালো হতো, একদম অনেক কিছুই ভালো হতো। কিন্তু বাবা চলে যাওয়ার পরে অনেক কিছুই জীবনটা মানে উলটপালট হয়ে গেছে, সব কিছু উলটপালট হয়ে গেছে, বনে বনে ছাড়খাড় হয়ে গেছে। বাবা চলে যাওয়ার পরেই কিন্তু ছাড়খাড় হয়েছে। বাবা চলে যাওয়ার পরেই ছাড়খাড় হয়েছে, বাবা থাকাকালীন কিন্তু ছাড়খাড় আমাদের হয়নি। মিল ছিল, আমরা একসাথে সব মেয়েদেরকে নাচ শিখাতে নিয়ে যেতাম, একসাথে আমরা যেতাম না, সব মেয়েদেরকে নিয়ে একসাথে আমরা যেতাম। তো যাই হোক, বাবাকে আজীবন স্মরণ করব, কারণ সেই মানুষটা আমাদের সব সময়, আমাদের বলে না, সব নাতি নাতনিদের কিন্তু চোখে হারাতো। একটা ভুল কথা, বাবা হচ্ছে কালচারিক, বাবা গান বাজনা করেছে, বাবা ভালো বড় মাস্টার, বাবা হচ্ছে তোমার বাপি ঠাইরি জ্যাঠার কাছে বাজনা শিখেছে। এই যে আমি এই কথাটা বলেছিলাম তোমাদের, একদিন বাজনা শিখেছে। বাবা হচ্ছে ভালো বাজনাদার, আমার সঙ্গে তবলা তালিম করেছে, আমাদের নাচের সঙ্গে তালিম করেছে, আমাদের গানের সাথে তালিম করেছে। বাবার এই তালিমের মাধ্যমেই বাবা বেঁচে থাকবে। বাবা বলেছে যদি আমাকে স্মরণ যদি করিস, আমার গান বাজনাটাকে তোরা টিকিয়ে রাখবি। আর টিকটকেও কিন্তু বাবা টিকটক করতে খুব ভালোবাসতো, সেই সব ভিডিও তোমরা কিন্তু দেখো। তা সেই জন্য আজকে আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে বাবাকে বাঁচিয়ে রেখেছি, ভিডিওর মাধ্যমে। আজকে এই যে ছাদটাতে এসেছি, এই ছাদটাতে যখনই আসতাম না, এই জায়গাটাতে, জানি না তোমরা টিকটকে দেখেছো কিনা, এই জায়গাটাতে একটা কাক এসে বসতো, উড়ে এসে কাকটা বসতো আর আমাদের ভিডিও দেখতো। যতক্ষণ আমরা ভিডিও করতাম ততক্ষণ বসে থাকতো, যেই ভিডিও শেষ হয়ে যেত উড়ে চলে যেত। তখন বুঝতে পারতাম যে মনে হয় আমার বাবা এসছে। ওই যে অনুভব, বাবাকে যখন কাজ করার সময় নিজে হাতে করে বাবাকে যখন খেতে দিয়েছি, পুরো মুখের সামনে দাঁড়া করিয়ে বিস্কুট খাইয়েছি, আবার দিয়েছি, আবার বসে বসে খেয়েছে, মানে অদৃশ্য ব্যাপার। বাবা যে আমার হাতে নিজে হাতে খেয়েছে, এই সেটা আমি দেখেছি, এই দৃশ্য। তবে তোদের সবাইকে ঘর থেকে ডেকে নিয়ে এসে দেখলি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খেলো, আবার আমি কোটো করে দিলাম, আবার বিস্কুট নিল। মানে সত্যি যে বাবা ছিল সেটা আমার সেদিনকে বুঝিয়ে দিয়েছে। আর আমার বাবা সত্যি কথা মানুষের উপকার ছাড়া অপকার কোনোদিন করেনি। ওই জন্য পাড়া সবাই বলে যে এই মানুষটা যে এইভাবে চলে যাবে, কেউ মানে ধারণা করতে পারিনি একদিনের মধ্যে। বাবা আর কিছু না, জীবনটা কালচার নিয়ে বেঁচেছিল, জীবনটা কালচার নিয়ে ছিল। যেহেতু আমাদের সঙ্গে জীবনটা এতদিন কাটিয়েছে, ছোট থেকে তৈরি করেছে কালচার নিয়ে, সে বড় হয়েও কালচার নিয়ে তৈরি, মানে সে জীবনটাই। ছোটবেলায় বাবা যখন গান তবলা বাজাতো, আমি হারমোনিয়াম বাজাতাম, দিদি হারমোনিয়াম বাজাতো, গান করতো, আমরা মানে একটা গানের জগতে ছিলাম, একটা নাচের জগতে ছিলাম ছোট থেকে। তাই আজকে আমরা সেটাকেই ধরে রেখেছি। আজকে হয়তো এই ওয়াইটির মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে রয়েছি, কিন্তু তার বাইরেও কিন্তু আমাদের এইটাই জগৎ ছিল তো দিদি, বল? এটা ছিল। আর প্রত্যেকটা চোখের মাধ্যমে বাবার মন ইয়েটা ভেসে ওঠে, যখন ফর্ম হয়ে যায় জীবনটা, মানে চোখের জল, তখন সেটা কি কাউকে দেখিয়ে ফেলতে হবে? আমার বাবার মতন বাবা মানুষ কষ্ট কখনো কাউকে দেখাতে নেই, তো কাউকে প্রকাশ করে দেয় না যে আমার ভিতরে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে বাবার জন্য। সেটা হয়তো কোনো কারণে বাবার একটা ছবি দিই, তখন তোমাদের মনে হয় যে কাকিমা কষ্টে আছে বা কাকিমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, যখনই আমি বাবার ছবি দেবো তখনই ভাববে যে আমার কোনো জায়গায় কষ্ট হচ্ছে, আমার কষ্ট হয় তখন দিই। যেহেতু আজকে সকালে আমি একটা বাবার ভিডিও ছেড়েছি, বাবার ফটো দিয়ে, বাবার চলাফেরার ভিডিও, যদি বাবার সাউন্ডটা শোনাতাম না তো হয়তো ওরা কেঁদে ফেলতো। আমি সাউন্ড শোনাবো না, কারণ সেই সাউন্ড শোনাতে গেলে আমার মাও কাঁদবে, দিদিরাও কাঁদবে। আমি চাই না। আমার ফোনে আছে, ফোনে থাক, এরমভাবেই বাবা থাক, বাবা আমাদের মধ্যে বেঁচে থাক। তো চলো, ভিডিওটা এইটুকুনি। বাবাকে স্মরণ করেছি বলে আজকে অনেক কথা বলেছো আমাকে, তার জন্য আমাকে কমেন্ট বক্সটা অফ করতে হয়েছে। আমার বাবাকে নিয়ে কেউ খারাপ কথা বলুক, আমি চাই না, সেই মানুষটা আজকে বেঁচে নেই, তো তাই জন্য আমাকে কমেন্ট বক্সটা অফ করতে হয়েছে। আর তার জন্য আমি আজকে এই ভিডিওটা বিকেলবেলা নিয়ে আসলাম। চলো, শুনে নাও, বাবার মতন মানুষ হয় না। বাবার কথা যে বলবে সে কি মানুষ কিনা জানি না। সত্যি কথাই পাড়ার জগৎ থেকে দুনিয়ার মানুষ, বাবার যখন ইয়ে হয়েছে দুনিয়ার মানুষ ছুটে এসছে, বলে এর মতন মানুষ হয় না। মানুষ ভালো বলে, আর আমার বাবা 3 দিনের মাথায় সে চলে গেল। ভালো মানুষ বলে জ্বর হলো একদিন, ডাক্তার দেখালাম একদিন, পরের দিনকে সন্ধ্যেবেলা শেষ, বাবার নেই। বলে না ভালো মানুষের। আর বাবা বলেও গেছিল আমি ভোগাবো না। ওই যে বলে না, যারা খারাপ তাদের জমও নেয় না। হ্যাঁ, যারা খারাপ তাদের জম নিতে সময় করে, জমও তাকে নেয় না। আমার বাবা বলে গেছিল যে আমি কাউকে কষ্ট দিয়ে যাব না, আমি যখন চলে যাব তোরা নিজেরাও বুঝতে পারবি না, তোদের কষ্ট দেবই না। আর সত্যি তাই, আমার বাবা কোনো কষ্ট দিয়ে যায়নি, সেটাই করে দিয়ে গেছে। যাওয়ার সময় করেছে, কোনো গুমুট কাচাতে হয়নি, বাবার কিছু করতে হয়নি। 3 দিনের মাথায় শেষ, বাবা করে চলে গেল পুরো একদম। খুব ভালোভাবে গেছে বাবা, খুব ভালো। দেখ, চলো, অনেক কথা বললাম, এখন ওর একটু রিলস ধরে দিই, আবার নেক্সট ভিডিওতে কালকে আসছি। চলো, টাটা।